এমনি চুরি করে বা জবই দিয়ে খাইয়া লাই, তার বড় ধরনের ক্ষতি হয়। ক্ষতি হবে, তাই মাছটার ক্ষেত্রে তেমন সেটাই। যদি কেউ খায় তাহলে তার বড় ক্ষতি হতে পারে। ক্ষতি হবেই। ও, এই কারণে তারা কবর দেয়, মারাও যাইতে পারে। এই কারণে তারা কবর দেয় হ্যাঁ। আমার মারা গেলে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন। এই পুকুরটা নাকি মানুষের মনের আশা পূরণ করতে পারে। কথাটা একটু অন্যরকম বললে, আসলে এই পুকুরের মধ্যে কিছু গজার মাছ আছে। গজার মাছগুলোর সাইজ বেশ বড় বড়। তো এই গজার মাছগুলোকে খাবার দিয়ে যদি কোনো মানুষ কোনো কিছুর ইচ্ছা করে, তাহলে নাকি সেই আশাটা পূরণ হয়। মানুষ কিন্তু এরকমই বলতেছে। এবং এই পুকুরে কিন্তু প্রতিনিয়ত শত শত মানুষ এই গজার মাছের কাছে খাবার দিয়ে তাদের কাছে মান্যত করার জন্য আসে। এবং মানুষের মধ্যে একটা ধারণা রয়েছে যে কেউ যদি এই গজার মাছকে খাবার দিয়ে কোনো কিছুর মান্যত করে, তাহলে নাকি তাদের সেই মান্যতটা পূরণ হয়। তো আসলে এই কথাটা কতটুকু সঠিক, সেই বিষয়টা আপনারাই ভাববেন। তো আপনাদেরকে আমরা একটু সেই গজার মাছগুলো দেখাবো যে আসলে এই গজার মাছগুলোর সাইজ কতটা বড়, এবং মানুষ কি পরিমাণের এই গজার মাছে খাবার দিতেছে, এবং তারা কি কারণে এই গজার মাছের কাছে আইসা তাদেরকে খাবার দিতেছে। তো বন্ধুরা চলুন। আমরা চলে আসছি বরিশালের সেই ঐতিহ্যবাহী গজার মাছের পুকুরের কাছে। তো এখানে প্রতিনিয়ত শত শত মানুষ বিভিন্ন উদ্দেশ্যে আগমন করে থাকে। তবে আমাদের মতো অনেকেই শুধুমাত্র গজার মাছগুলো দেখতে আসছে, কারণ গজার মাছগুলোর সাইজ সাধারণের তুলনায় অনেকটাই বড়, এবং এই গজার মাছগুলোর অধিকাংশর বয়সেই প্রায় অর্ধশত বছরের মতো। তাই অনেকের মধ্যে একটা কৌতূহল যে এই সামান্য একটা পুকুরে এত বড় বড় গজার মাছ। তাই সেই কৌতূহল থেকেই অনেকেই গজার মাছের পুকুরটা দেখতে আসে, এবং ছোট ছোট মাছ, রুটি সহ বিভিন্ন খাবার এই গজার মাছকে খাইয়ে থাকে। তবে অবাক করা কাণ্ড হচ্ছে, এই গজার মাছের পুকুরটা নিয়ে অনেকের মধ্যে বেশ কয়েকটা কুসংস্কারও রয়েছে। কারণ অনেকেই বিশ্বাস করে এই পুকুরের গজার মাছকে কোনো খাবার খাইয়ে কোনো কিছু মান্যত করলে নাকি সেটা পুরা হয়ে যায়। এমনকি খুজলি, চুলকানি, পক্স সহ বিভিন্ন চর্মরোগের রোগীরা এই গজার মাছকে খাবার দিয়ে পুকুরের গোসল করলে নাকি তাদের সেই চর্মরোগ সেরে যায়। তো যাই হোক, এখানে যারা ঘুরতে আসে তাদের অনেকের মধ্যেই এরকম বিভিন্ন ধরনের কুসংস্কার লক্ষ্য করা যায়। জায়গাটির অবস্থান বরিশালের গৌরনদী উপজেলার ধান্ডবা গ্রামে। এই গজার মাছের পুকুরটার অবস্থান একদম গ্রামের মধ্যে হলেও এই পুকুর পাড়ে আপনি সর্বদা কোনো না কোনো দর্শনার্থীদেরকে অবশ্যই দেখতে পাবেন। তো এদের মধ্যে অনেকেই আসে এই আশ্চর্যজনক গজার মাছগুলো দেখার জন্য, আবার কেউ কেউ বিভিন্ন মান্যত এবং রোগ মুক্তির জন্য। তবে আমি বলবো, একজন সুস্থ মস্তিষ্কের মানুষের কাছে কখনোই এই সমস্ত কুসংস্কার গ্রহণযোগ্য নয়। তো এই গজার মাছের ইতিহাস সম্পর্কে যতটুকু জানা যায়, অত্তগ্রামের মরহুম ওয়াসেল ফকির সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের দরবারে নিয়মিত যাওয়া আসা করতেন। তো সেই সুবাদে 1965 সালে মরহুম ওয়াসেল ফকির সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের মাজার থেকে দুটো গজার মাছ এনে নিজের পুকুরে ছাড়েন। তো তখন থেকেই এই গজার মাছগুলো বংশবিস্তার করতে করতে আজ এই পুকুরটিতে প্রায় শতাধিক গজার মাছের উপস্থিতি রয়েছে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে, এই গজার মাছগুলো নাকি কখনো কেউ খায় না। এমনকি কোনো গজার মাছ যদি মারা যায়, তাহলে সেই গজার মাছটিকে নাকি মাটি দেওয়া হয়। এবং এখানের স্থানীয় লোকজন বলতেছিল, 1988 এবং 98 সালে বরিশালের এই অঞ্চলটিতে যখন প্রবল বন্যা দেখা দিয়েছিল, তখন এই পুকুরের পাশ সহ আশেপাশের সকল এলাকা ডুবে গেলে এই পুকুরটি থেকে অন্যান্য মাছ বেরিয়ে গেলেও এই স্থানটি থেকে নাকি একটি গজার মাছও বেরিয়ে যায়নি। এই সমস্ত অদ্ভুত ঘটনা ঘটার পরেই নাকি এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বর্তমানে পুকুরটি দেখার জন্য মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ধর্মের লোকজনকেও আসতে দেখা যায়। এমনকি আমরা স্থানীয় লোকজনদের থেকে যতটুকু শুনেছি, মাঝে মধ্যে নাকি হিন্দু ধর্মের লোকেরা তাদের পূজার বিভিন্ন আসবাবপত্র নিয়ে এসে এই পুকুর পাড়ে অবস্থান নিয়ে খাসি বলি দিয়ে সেই খাসির গোশত এই গজার মাছকে উৎসর্গ করে দেয়। তো এই পুকুরকে ঘিরে মুসলিমদের মধ্যেও বিভিন্ন ধরনের কুসংস্কার রয়েছে। তো বন্ধুরা, যেটা বলতেছিলাম, এই পুকুরে যে গজার মাছ আছে, এই গজার মাছে খাবার দিয়ে যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকে যে এই গজার মাছ আমার মনের আশা পূরণ করতে পারবে, অথবা এই গজার মাছকে খাবার দেওয়ার দ্বারা আমার মনের মান্যতা বা ইচ্ছাটা পূরণ হবে, যদি এরকম কেউ ধারণা করে থাকে, তাহলে অবশ্যই সে একটা শিরক করবে। কারণ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ মনের ইচ্ছা পূরণ করতে পারে না। তো এরকম ধারণা যদি আমাদের মধ্যে কেউ থাকে, তাহলে অবশ্যই আমাদের এই ধারণাটাকে পরিবর্তন করতে হবে এবং এক আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো বন্ধুরা, আমি আদনান রাকিব আপনাদেরকে দেখাচ্ছিলাম বরিশালের সেই ঐতিহ্যবাহী গজার মাছের পুকুর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।